আসসালামু আলাইকুম। তামান্না নাহিদ খান আমন্ত্রণ জানাচ্ছে এনটিভির মধ্যাহ্নের খবরে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। সকাল ৭টা ৭ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে এক বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানায়, সংযুক্ত আরব আমিরাতে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ঢাকা, চট্টগ্রাম, আবুধাবি, ঢাকা রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। যুক্ত হচ্ছি তার সাথে। সাদেক, ফ্লাইটের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ফ্লাইটের বিষয়ে তথ্য হচ্ছে যে গতকাল যেখানে 28টি ফ্লাইট বাতিল হয়েছে, সেখানে আজকে সকাল পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি 34টি ফ্লাইটকে বাতিল ঘোষণা করা হয়েছে। আপনি জানেন যে 28 তারিখ থেকে শুরু হয়েছিল, 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আজকে 6 দিনের মতো পড়লো, যেখানে আমাদের প্রবাসী যে শ্রমিকরা রয়েছেন, প্রবাসী যারা রয়েছেন অবস্থানরত, তারা কিন্তু অনেকেই সেই জায়গাগুলো থেকে বাংলাদেশে আসতে পারছেন না। একই সাথে বাংলাদেশ থেকে যারা কাজে যোগদান করার কথা ছিল, যারা 1 মাস বা 2 মাসের ছুটি নিয়েছেন, তারা কিন্তু সেই জায়গাগুলোতে যেতে পারছেন না। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার পেছনে বেশ যাত্রী রয়েছে। এই যাত্রীদের অধিকাংশই হচ্ছে যারা হচ্ছে ওমরা হজ পালন করবে, কিংবা জেদ্দা, রিয়াদ, দাম্মাম এসব জায়গাগুলোতে যারা যাবে, সেই জায়গাগুলোতে ফ্লাইটগুলো এখনও চালু রয়েছে। যদিও আপনি জানেন যে সৌদি আরবও কিন্তু এক ধরনের যুদ্ধ অবস্থার মধ্যে রয়েছে, সেখানে কয়েকটি তেল কোম্পানির মধ্যে সেখানে আগুন ঘটেছে, সেখানে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই, মধ্যপ্রাচ্যের অন্য যে ফ্লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে আপডেট জানানোর কথা ছিল, আজকে নতুন করে চালু হওয়ার কথা ছিল, কিন্তু দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে সেটি এখনও চালু করার কোনো ধরনের সম্ভাবনা দেখতে পাচ্ছে না যারা সংশ্লিষ্ট রয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে কাতার, কুয়েত, জাজিরা, এয়ার আরাবিয়া, একই সাথে এমিরেটস এবং ইউএস বাংলা, গালফ এয়ার, ফ্লাই দুবাই, এই যে ফ্লাইটগুলো রয়েছে, এই ফ্লাইটগুলোর প্রত্যেকটির কয়েকটি করে ফ্লাইট আজকে বাতিল করা হয়েছে। যে কারণে যারা বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আসছেন তাদের কর্মস্থলে যাওয়ার জন্য, তাদের কিন্তু নানা ধরনের বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে। এবং এই যেখানে আমরা একটু আগে যে জায়ান্ট স্ক্রিনটা রয়েছে, সেই জায়ান্ট স্ক্রিনে আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের আপডেট আসলে নেই এই মধ্যপ্রাচ্যগামী যারা শ্রমিক রয়েছে তাদের ক্ষেত্রে। সুতরাং আজকেও কিন্তু ফ্লাইট চালু হচ্ছে না, সেটি বলাই যায়। তামান্না, জানছিলাম মধ্যপ্রাচ্যে ফ্লাইট বিপর্যয়ের খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রী পরিষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে দেশের আইন শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া দেশের অর্থনৈতিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয় মন্ত্রিসভার বৈঠকে। রমজানে নিত্যপণ্যের বাজার মূল্য স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে মন্ত্রী পরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। এছাড়া এদিন বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভাসহ 3টি পৃথক সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী। ঢাকায় সফররত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বিএনপি ও জামায়াতের সাথে পৃথক বৈঠক করেছেন। বিএনপির স্থায়ী কমিটির সদ্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন পল কাপুর। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন। দলের নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্ব দেন। এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। এই ছিল মধ্যাহ্নের খবরে।
এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটাই দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।